গত একটা ভিডিওয়ে বলেছিলাম যে মালয়েশিয়াতে সব ধরনের মাংসই খুব ভালো পাওয়া যায়। তবে জানেন তো, যতই পাওয়া যাক না কেন সেগুলো তো মূলত ফ্রোজেন হয়ে থাকে। আর আমাদের বাঙালিদের ক্ষেত্রে ফ্রোজেন মাংস যতই খাই না কেন সেই স্বাদ তো আর পাওয়া যায় না যেটা ফ্রেশ মাংসে পাওয়া যায়। যাই হোক, সেদিনকে এনেছিলাম খানিকটা হাঁসের মাংস আবারও। তো হাঁসের মাংসটা এনে প্রথমেই আগে পিস পিস করে কেটে নিতে হয়েছিল, তো কেটে নিয়েছিলাম। তো তারপরে সেটাকে রান্না করেছিলাম একদম তেল ছাড়াভাবে, কারণ যেহেতু জানেনই হাঁসের মাংসে অনেকটাই তেল থাকে ওই খাসির মাংসের মতো। তো সেই জন্যই হাঁসের মাংসের তেলটা সেভাবে আমি দিইনি সেদিনকে। শুধুমাত্র মাংসটাকে ভালো করে মশলা দিয়ে মাখিয়েই রান্না করেছিলাম। তো প্রথমে কি করেছিলাম, হাঁসের মাংসগুলোকে কেটে ধুয়ে নিয়েছিলাম। তারপরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আর তারপরে না মিক্সিং বলে নিয়ে নিয়েছিলাম বেশ খানিকটা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা, তারপর নিয়েছিলাম রসুন, পেঁয়াজ আর আদা। সেটাকে ভালো করে বেটে ওই মাংসের সঙ্গে মাখিয়ে নিয়েছিলাম, দিয়ে মাংসটাকে জাস্ট শুকনো কড়াইতেই গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো খানিকটা মাংসটা হয়ে যাওয়ার পর তেল ছেড়ে আসার পরে দিয়ে দিয়েছিলাম তিল বাটা। তো তিলটা না আমি এক্ষেত্রে ব্যবহার করেছি কারণ একটু মানে থিকনেস আসার জন্য। তো সেই জন্য আর একটুখানি গ্রেভিটা ভালো করে একটু হওয়ার জন্য। তো তিলটা না চাইলে নাই আপনারা দিতে পারেন, তবে আমি দিয়েছিলাম কারণ একটু যাতে টেস্টটা আরও ভালো হয়। তো চাইলে না আপনি এখানে টক দই আপনারা দিতে পারেন, তবে আমি সেদিনকে আর টক দই দেইনি। আর তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে বেশ খানিকটা সিটি দিয়ে নিয়েছিলাম, আর শেষে নামানোর সময় দিয়েছিলাম বেশ খানিকটা গরম মশলা আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি। আর সেদিনকে যেহেতু ভাত রান্না করেছিলাম, গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করেছিলাম এই হাঁসের মাংসটা।